পদ্মাগড়াই মোহনা নামটা শুনলেই আসলে মনের ভিতরে একটা নিরিবিলি দোলা দিয়ে যায়। এই জায়গাটাতে সবাই চায় তাদের প্রিয় সঙ্গিনীর সাথে এবং পরিবারের স্বজনদের সাথে একটু সময় কাটাতে অথবা নিরিবিলি ঘুরে বেড়াতে। মানুষ কিসের টানে এখানে আসে, কেনই বা আসে, কেউ আসলে জানে না। আসলে যে এখানে কেন আসে, এই জায়গাটা খুবই নিরিবিলি এবং খুবই সুন্দর। এক সময় পদ্মাগড়াই মোহনাতে অনেক বড় বড় জাহাজ আসতো, অনেক বড় ব্যবসা চল। প্রাচীন দিকে পদ্মাগড়াই মোহনার পাশ দিয়েই কিন্তু নীলকুঠির অবস্থিত ছিল, সেখানে নীল চাষ হতো এবং ইংরেজদের আমলে এখানে মহানগর একটা ট্যাগ অনেক বড় একটা স্থান ছিল। পর্যায়ক্রমে নদী ভাঙনে সেই পদ্মাগড়াই মোহনা ভেঙে ভেঙে অনেক ছোট্ট একটা দ্বীপে পরিণত হয়েছে। আর এখন এইখানে মানুষজন এসে প্রচুর পরিমাণে ভিড় করে এবং তাদের সময় এবং অত্যন্ত আনন্দময় সময় এই স্থানে তারা কাটে। বিশেষ করে আপনি যদি শুক্রবারে কখনো সময় পান তাহলে একটু বেড়ায় যেতে পারেন পদ্মাগড়াই মোহনাতে। তাহলে আপনাকে বলি, আপনি যদি কুষ্টিয়া শহরে মজমপুর গেটে অথবা থানা মোড়ে থাকেন তাহলে ওখান থেকে মাত্র 10 টাকা অটো ভাড়া দিলে হরিপুরে আসা। হরিপুরে এসে হরিপুর থেকে আপনি যদি বলেন যে আমি শালদার মহানগরে যাব অথবা শালদার ট্যাকে যাব, আপনার একবারে কিন্তু এখানে নিয়ে চলে আসবে। এইখানে আসার পরে আপনি আপনার সুন্দরতম মুহূর্ত এখানে কাটাতে পারবেন। যেহেতু এইবার সামনেই আসছে কাশবনের সময়, আর কাশবনে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়, কেননা এখানে সবাই সাধারণত ছবি উঠতে আসে, অনেক মানুষের কোলাহল এখানে থাকে। তাহলে বন্ধুরা আর দেরি কেন, অতি তাড়াতাড়ি চলে আসেন আমাদের পদ্মাগড়াই মোহনাতে। হাই গাইজ, আমরা আজকে যাচ্ছি এখন পদ্মাগড়াই মোহনাতে এসেছি। এই যে কাকা ওখানে আছে। মোহনাতে এসে আমরা এখন গরু দেখতে যাচ্ছি, বড় বড় গরু কিন্তু। পদ্মাগড়াই মোহনাতে আজকে কিন্তু কাশফুল, মানে আমরা যে সময়টাতে আসলাম এখন কাশফুল কি অবস্থা? কাশফুলের কাশফুল এখন কিন্তু কম, মানে এবার কাশফুল হয় নাই, কারণ কাশবন যে বনটা সেটা কিন্তু বিক্রয় করে দেওয়া হয়েছে, কারণ এখান থেকে যে অর্থগুলো আসবে সেগুলো পাশে যে একটা মসজিদ আছে সেই মসজিদে দেওয়া হবে। হয়তো সোনালী দিনের এই সৌন্দর্যতম দিনগুলো দেখার সৌভাগ্য আমাদের এই প্রজন্মের অনেক কমই হয়েছে, কেননা আমরা তো ঘরে বসে থাকি, মোবাইল, রিলস, ভিডিও, অন্যান্য অনেক জিনিসপত্র দেখতে আমরা ব্যস্ত। আমরা আসলে ডিভাইসের প্রতি অনেক আসক্ত, কিন্তু প্রাকৃতিক সিজনে অথবা প্রাকৃতিক লাইভ দৃশ্যগুলা উপভোগ করার সময় কিন্তু আমাদের অনেকই কম থাকে। তাই আমরা চাই যে আমরা ঘরে না বসে থেকে একটু নিরিবিলি পরিবেশে এবং সময়ের সাথে মিশতে, তাহলে মনের মধ্যে অনেক আনন্দতম সময় আমরা কাটাতে পারবো। বর্তমানে কিন্তু অনেক মানুষই জানে না এইভাবে নদীতে কি করা হয়। আসলে এটা ইলিশ ধরার একটা জাল, সাধারণত পদ্মার রূপালী ইলিশ এইভাবেই কিন্তু ধরা হয়ে থাকে। এই যে জালটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে মাছ ধরার যে একটা আনন্দতম মুহূর্ত, এটা খুবই ভালো লাগে। এই যে এখানে হচ্ছে একটা বড় গরু আর এই যে ছোট গরু, দুই গরু একসাথে। আর এই যে আমরা পদ্মাগড়াই মোহনা বেড়ানো শেষ আমাদের। আমরা আপনাদেরকে হাতি, ঘোড়া, গরু অনেক কিছুই দেখালাম, আর এখন আমরা চলে যাচ্ছি। তবে এবার হয়তো বা পদ্মাগড়াই মোহনে মানে কাশফুলের যে আশাটা রাখা যাবে না, কেননা এই কাশফুলগুলো এখন অন্যান্য যাদের কাছে বিক্রয় করা হয়েছে তারা গরু মহিষকে এগুলো খাওয়াই দিচ্ছে। ধন্যবাদ, বাই বাই।